নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলার মন্দির। আমি এখন আছি লাহিড়ী বাবার আশ্রমে। এই লাহিড়ী বাবার আশ্রমে আপনারা যদি আসেন তাহলে এখানে সমস্ত ধর্মের মেলবন্ধন দেখতে পাবেন। তো আপনারা এই লাহিড়ী বাবার আশ্রমে কিভাবে আসবেন বিস্তারিত আপনাদের জানাই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হাওড়া অথবা বর্ধমান যেখান থেকেই আসুন না কেন, আপনাকে প্রথমে ব্যান্ডেল স্টেশনে এসে নামতে হবে। আর সেখান থেকে ১ নম্বর প্ল্যাটফর্ম হয়ে সোজা টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ডে চলে আসতে হবে। ব্যান্ডেল স্টেশন থেকে লাহিড়ী বাবা আশ্রমের ভাড়া জনপ্রতি ২০ টাকা। ব্যান্ডেল স্টেশন থেকে লাহিড়ী বাবার আশ্রমের দূরত্ব মাত্র ৪ কিলোমিটার। আশ্রমে পৌঁছেই আপনারা দেখতে পাবেন একটি বড় গেট। এই আশ্রমটিকে আমরা লাহিড়ী বাবার আশ্রম নামে জানলেও এর নাম হচ্ছে আধারালয়। গেটের ডান পাশ দিয়ে ভেতরে প্রবেশ করলেই আপনারা দেখতে পাবেন রাস্তার দুধারে দুটো হাতি যেন আমাদের ওয়েলকাম জানাচ্ছে। আর ডান দিকে তাকালে দেখতে পাবেন খুব সুন্দর একটা শিবের মূর্তি, আর তার সামনে আছে সুন্দর একটা ফোয়ারা। একটু এগিয়ে ডান দিকে তাকালে দেখতে পাবো অনেক রকম প্রজাতির হাঁস এখানে খেলা করছে। আর রাস্তার দুধারের রং বেরঙের ফুলে যেন সেজে উঠেছে। আর কিছুটা এগিয়ে যাওয়ার পরই দেখতে পাবো ডান দিকে সিংহ বাহিনীর মন্দির। এই মন্দিরের দুয়ারের দুধারে রাখা আছে দুটি সিংহ। দেখে মনে হবে যেন মন্দিরের দ্বার রক্ষক। আর রাস্তার বাঁ দিকে তাকালে দেখতে পাবো মা দুর্গার প্রত্যাবর্তনের মূর্তি।
এরপর আমরা সোজা এগিয়ে যাব জুতো রাখার কাউন্টারের কাছে, যেখানে জুতো রেখে মন্দিরের দিকে যেতে হয়। আর এখানে জুতো রাখার জন্য 2 টাকা করে দিতে হয়। এরপর আমরা মন্দিরের দিকে একটু এগিয়ে গেলেই দেখতে পাবো রাস্তার ধারে একটি ছোট্ট টয় ট্রেন সাজিয়ে রাখা হয়েছে। আর মা তার শিশুকে কোলে তুলে আদর করার মূর্তিও এখানে রয়েছে। এছাড়াও বাচ্চাদের খেলার জন্য দোলনাও রয়েছে। এরপর একটু এগিয়ে ডান দিকে তাকালে দেখতে পাবো এখানকার গেস্ট হাউস। ইচ্ছা করলে আপনারা এখানে একদিন সময় কাটাতে পারেন এই গেস্ট হাউসে। তার জন্য আপনাকে এখানের আধিকারিকের সঙ্গে কথা বলতে হবে। এরপর একটু এগিয়ে বাঁ দিকে তাকালে ছোট বাচ্চাদের মূর্তি দেখতে পাবো। আর দেখতে পাবো দুদিকে দুটো ময়ূরের মাঝখানে কৃষ্ণের বাঁশি বাজাবার মূর্তি। আর পাশে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে উপাসনালয়। এটি হচ্ছে এখানকার ভোগ বিতরণের কাউন্টার। এখান থেকে আপনারা ভোগ খাবার জন্য কুপন সংগ্রহ করতে পারেন। এরপর একটু এগিয়ে বাঁ দিকে তাকালে দেখতে পাবো রাধা কৃষ্ণ দোলনায় বসে থাকার মূর্তি। এরপর আমরা এই কংক্রিটের রাস্তা দিয়ে এগিয়ে গেলেই মেন মন্দিরে পৌঁছে যাব। এখানে শুধু একটি মন্দির নয়, এখানে ছোট ছোট অনেক মন্দির আছে, যা আপনাদের একে একে সব দেখাবো। আর সেখানে গিয়ে দেখতে পাবো 4টি ঘোড়ার রথ টানার একটি মূর্তি। মন্দিরের অপরূপ সৌন্দর্যের শোভা দেখতে দেখতে এগিয়ে যাওয়ার পর ডান দিকে দেখতে পাবো ধূপ বিক্রির একটি কাউন্টার। এখান থেকে আপনারা ধূপ কিনে ভিতরে
ধূপ জ্বালাতে পারেন। মন্দিরের ভিতরে প্রবেশ করেই দেখতে পাবেন একটি বড় ধ্বজা দাঁড় করানো আছে। তার পাশে আছে একটি ছোট্ট তুলসী মন্দির। এর সঙ্গে এই মন্দিরের সুন্দর কারুকার্য দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। মন্দিরে প্রবেশের আগে মেন গেটের সামনে একটি ছোট্ট জলচৌকি রাখা আছে, যেখানে পা দিলে আপনার পা অটোমেটিক ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। তারপরে আপনি মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন। তবে এই মন্দিরে প্রবেশের একটি নিয়মও আছে। এখানে প্রবেশ করতে গেলে মহিলাদের মাথায় কাপড় দেওয়া বাধ্যতামূলক, আর ছেলেদের মাথা পুরোপুরি খোলা। এই মূল মন্দিরে প্রবেশ করলে আপনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থেকে শুরু করে সমস্ত দেবদেবীর মূর্তি এখানে দেখতে পাবেন। মন্দিরে প্রবেশ করে আপনি যদি ডান দিকে সোজা এগিয়ে যান, তাহলে এখানে দেখতে পাবেন একটি বড় রাম মন্দির। আর এই রাম মন্দিরে রাম, লক্ষ্মণ, সীতা সঙ্গে হনুমানজির মূর্তি রয়েছে। এই মন্দিরের অপরূপ শোভা আপনি যতই দেখুন না কেন আপনার মন ভরবে না। তাই এই মন্দিরে আপনাদের একবার না একবার আসতেই হবে দেখার জন্য। এরপর বাঁ দিকে একটু এগিয়ে গেলেই আমরা দেখতে পাবো ধূপ ও বাতি জ্বালাবার একটি জায়গা। এখানে আপনারা আপনাদের মনস্কামনার জন্য ধূপ ও বাতি জ্বালাতে পারেন। আর এই বাঁ দিকের বড় মন্দিরটিতে কৃষ্ণ, কালী ও দুর্গার মূর্তি রয়েছে, যা আপনাদের কাছে গিয়ে দেখাবো। আপনারা দেখুন।
এই লাহিড়ী বাবার আশ্রমে ঢুকতে গেলে কোনো এন্ট্রি ফি লাগে না। এই মন্দিরটি 10টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকালে 4টে থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা কুপন কেটে ভোগ গ্রহণ করতে পারেন। আর এই কুপন আপনাকে 12টার মধ্যে কাটতে হবে, আর 12টার পর এখানে ভোগ বিতরণ শুরু করা হয়। ভিডিও শেষের দিকে আপনাদের ভোগ বিতরণের কাউন্টার দেখিয়ে দেব। লাহিড়ী বাবার এই মন্দিরটি একটি বড় জলাশয়ের উপর রয়েছে। মন্দির দেখার পর আমরা এবার বাইরে বেরিয়ে যাব, আর বাইরে বেরিয়ে দেখব কি কি দেখার আছে। সব কিছু আপনাদের দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। মন্দির থেকে বেরিয়েই একটু হেঁটে যদি আমরা ডান দিকে এগিয়ে যাই, তাহলে দেখতে পাবো বাঁ দিকে কাউন্টার আছে, যেগুলি এই আশ্রমেরই কাউন্টার। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের জিনিস সংগ্রহ করতে পারেন। আর একটু এগিয়ে গেলে দেখতে পাবো গাছের তলায় গৌতম বুদ্ধের একটি মূর্তি। এরপর আরও একটু এগিয়ে গেলে দেখতে পাবো একটি ছোট্ট মন্দির, যে মন্দিরের মধ্যে ওমের চিহ্ন একটি পিতলের মধ্যে লিপিবদ্ধ করে রাখা আছে।
ভোগ কুপন কাউন্টারের সামনের দিকে তাকালে আমরা দেখতে পাবো 3টি মূর্তি, নেতাজি, রবি ঠাকুর ও স্বামী বিবেকানন্দের মূর্তি। এই মূর্তিগুলি খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে, আর যার মধ্যে দেওয়া হয়েছে ফুলের মালা। এরপর একটু বাইরের দিকে বেরিয়ে এলে দেখতে পাবো বাঁদিকে একটি ছোট্ট ফোয়ারা, আর সেই ফোয়ারার নিচে একটি জলাশয়ের মতো তৈরি করা হয়েছে, আর সেখানে আছে কচ্ছপ। ময়ূরের মূর্তিও এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। দেবীর প্রত্যাবর্তনের মূর্তি যেখানে আছে, ঠিক তার পিছনেই আছে একটি ছোট্ট মতো ঘর, যেখানে রাখা আছে বিভিন্ন প্রজাতির পাখি, মুরগি ও টার্কি পাখি। আর একটু এগিয়ে গেলে দেখতে পাবো মুসলিমদের নামাজ পড়ার জন্য একটি ছোট্ট ঘর। আর পাশেই রাখা আছে যীশুখ্রিস্ট, মাদার মেরি ও বিভিন্ন রকমের মূর্তি, যা থেকে আমরা জানতে পারি বিভিন্ন ধর্মের মেলবন্ধন এখানে রয়েছে।
আর একটু এগিয়ে দেখতে পাবো বাঁদিকে মা ও ছেলের দাঁড়িয়ে থাকার একটি মূর্তি। আর তার ঠিক সামনেই দেখতে পাবো ব্যাসদেব ও তার ছাত্রদের পড়াশোনা বেশ কয়েকটি মূর্তি। আর একটু এগিয়ে গেলেই দেখতে পাবো ডান দিকে বাবা লোকনাথের একটি মন্দির, আর সেখানে রাখা আছে বাবা লোকনাথের একটি মূর্তি। আর সোজা তাকালে দেখতে পাবো রাস্তার মাঝখানে রাখা আছে ভগবান শ্রীকৃষ্ণ ও তার গোপিনীদের বেশ কিছু মূর্তি, আর তার নিচে আছে একটি ছোট্ট জলাশয়, যে জলাশয়ে অনেক রকমের রং বেরঙের মাছ আছে। আর একটু এগিয়ে ডান দিকে ঘুরে গেলে দেখতে পাবো এই আশ্রমের রন্ধনশালা। ভোগের সমস্ত রান্না এখান থেকেই হয়। আর এই রন্ধনশালার পাশেই আছে বিষ্ণু দেবতার চতুর্ভুজ মূর্তি, যার হাতে আছে শঙ্খ, পদ্ম, চক্র ও এক হাতে ত্রিশূল। এই বিষ্ণু দেবতার পাশেই আছে ভগবান শিবের মন্দির, আর এখানে আছে ভগবান শিবের একটি বিরাট বড় বিগ্রহ, যা দেখে ভক্তিতে আপনাদের মন ভরে উঠবে। এই মন্দিরটির বৈশিষ্ট্য হলো এই মন্দিরের ওপর থেকে ফোয়ারার মতো চারিদিকে জল পড়ছে, যা মন্দিরের সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে।
এই লাহিড়ী বাবার আশ্রমে কোথায় কি আছে সব আপনাদের একে একে দেখিয়ে দিয়েছি। আপনারা যখন আসবেন খুব সহজেই তা খুঁজে পাবেন। এরপর মন্দিরের বাইরের দিকে বেরিয়ে যাব, আর মন্দিরের বাইরে গিয়ে এখানে ভোগ খাওয়ানো হয় যে জায়গায়, সেইটিকে আপনাদের দেখাবো। আমরা মন্দিরের বাইরে চলে এসেছি, আর মন্দিরের বাইরে বেরিয়েই বাঁ দিকে তাকালে একটি কংক্রিটের রাস্তা দেখতে পাবেন। আর এই রাস্তা ধরে সোজা একটু এগিয়ে গেলেই ডান দিকে দেখতে পাবেন ভোগ বিতরণের কাউন্টার। এটাই হচ্ছে ভোগ বিতরণের কাউন্টার। এখানে বেলা 12টা থেকে ভোগ দেওয়া শুরু হয়। এছাড়াও এখানে অনেক স্টল দেখতে পাবেন, যেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো খাবার খেতে পারবেন। এতটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিও নিয়ে। সঙ্গে থাকবেন, সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকন প্রেস করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।